Watch full episodes on Jio Hotstar. শুনুন 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 বিখ্যাত দন্ত চিকিৎসক দন্তচঞ্চু কর্মকার আমাদের রাজ্যে আসছেন। আমাদের মহারাজের আদেশে উনি সকল প্রজার দাঁতের পরীক্ষা করবেন। যার দাঁত ভালো সবল সুঠাম চকচকে তাকে মহারাজ দন্তশ্রী উপাধি দেবেন আর 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবেন। শুনুন শুনুন শুনুন। শুনলি দিদি, শুনলি কি কথা বলে গেল? শুনলি? তাতে তোর কি? হ্যাঁ, বেল পাকলে কাকের কি? কি বললি? যেটা শুনলি ভালো হবে না বলে দিচ্ছি। তুই এই কথা বলে কি বোঝাতে চাইছিস বল দেখি? ওরা তো পরিষ্কার চকচকে দাঁতের কথা বলেছে। তুই আয়নায় কোনোদিন নিজের দাঁতটা দেখেছিস? কেন দেখবো না রে? আমি যতবার আমার দাঁত দেখি ততবার প্রেমে পড়ে যাই। দেখ দেখ কি সুন্দর দাঁত আমার। সুন্দর না ছাই? ওই তো খুদে খুদে দাঁত। দাঁত হলো আমার। দেখেছিস কিরকম বড় আর ধারালো? ওই তো ভোঁতা কোদালের মতো বেখাপ্পা দাঁত। কোনো ছিঁড়ি আছে? বিচ্ছিরি বিদঘুটে বেয়াক্কেলে মানুষের এইরকমই দাঁত হয়। আমি বেয়াক্কেলে? তোকে আর তোর দাঁতকে আমি দেখে নেব। এই দিদি, পালাচ্ছিস কোথায়? শুনে যা, শুনে যা। দন্তশ্রী উপাধি আর 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছেই আসবে। তুই দেখে নিস। আমি দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। আমার নাম মন্ডা। আমার দাঁত নিয়ে মজা করা দেখিয়ে দিতে হবে। আমাকে এক্ষুনি একজন ভালো কবিরাজের কাছে যেতে হবে। তারপরে দেখবে মিঠাই রানী, তোমার থোঁতা মুখ কিভাবে ভোঁতা হয়। কে গো মন্ডা বুড়ি, এরকম ফোঁস করে নিঃশ্বাস ফেলতে ফেলতে আপন মনে কথা বলতে বলতে কোথায় যাচ্ছ? যাচ্ছি আমি দাঁত দেখাতে। তোমাদের এখানে দাঁতের কোনো ভালো কবিরাজ আছে? পূব পাড়ায় খুব ভালো একজন কবিরাজ আছে যিনি দাঁতের চিকিৎসা করেন। ব্যাস, রাস্তা পেয়েছি। চলি গো। কবিরাজ মশাই, এমন কিছু ওষুধ দিন যাতে দাঁত চকচক করে আর ওই খুরের মতো ধার হয়। হবে তো? হবে না মানে? নিশ্চয়ই হবে, হতেই হবে। আমি একটা দন্ত মঞ্জন দেব, মানে দাঁতের মাজন। ইঁদুর ছাপ দন্ত মঞ্জন। 7 দিন মাজলেই ইঁদুরের মতো চকচকে আর ক্ষুরোধার হয়ে যাবে দাঁত। দিনে 2 বার ভালো করে মাজবে। দাঁত উজ্জ্বল, শক্ত, সুঠাম হবে। অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। দাঁতের মাজন তো মাজবো, আর সাথে মিঠাইয়ের দাঁতকে কিভাবে নষ্ট করা যায় সেটাও দেখবো। দিদি, এই দেখ। এই সকাল সকাল আমাকে এইরকম ভাবে দাঁত খিচিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, আমার দাঁত কিরকম দেখছিস? আমার কি ইচ্ছে করছে বলতো? কি ইচ্ছে করছে? তোকে এই সুন্দর দাঁত দিয়ে একটা ভালোবাসার কামড় দি। মিঠাই, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তোর ওই দাঁতের গুমোর থাকবে না, সব দাঁত পড়ে যাবে। তুই ফোকলা বুড়ি হয়ে যাবি। শকুনের অভিশাপে গরু মরে না রে দিদি। আমার কাজ হয়ে গেছে। সুন্দর সকালবেলাটা কেমন ঘেটে দিলাম। এখন আমার অনেক কাজ আছে, আমি যাই রে দিদি। তোর ওই দাঁত যদি না আমি ভাঙতে পারি তো আমার নামই বদলে ফেলবো।
এইবার আমি যা করে দিলাম তুই সারা জীবন মনে রাখবি। ছোলা কিভাবে আচলা হয়। কি হলো? দরজা দিয়ে কে যেন বেরিয়ে গেল। মনে হলো দিদির ছায়া আমার ঘরে। দিদি লুকিয়ে এলো কেন? কি প্রয়োজন? দেখি। ওই ওই আমার পাতা ফাঁদে পা দিয়েছে মিঠাই। ওরে বাবা রে! মরে গেলাম, মরে গেলাম। যাই যাই এবার একটু মজা দেখে আসি। কি হলো রে বোন, তুই কাঁদছিস কেন? ও, এসেছে কাটা গায়ে নুনের ছিটে দিতে। কি আর বলবো রে দিদি, ছোলাতে ভেজাল। ও, ছোলাতে লোহার বল ছিল রে। চিবোলাম আর আমার দাঁত। হায় 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 হায়। ও বাবা গো! কি আর করবি বোন, সব কিছুতেই ভেজাল। আমি এখন কি করব? মাগো, আমার আর দন্ত্রশ্রী উপাধি পাওয়া হলো না রে দিদি। কাঁদিস না বোন, কাঁদিস না। এক জীবনে কি সব কিছু পাওয়া যায় রে বোকা? কি আর করবি বল, ভাগ্যে নেই। তোর থেকে শিক্ষা নিলাম। এবার আমি যখন কিছু খাবো ভালো করে দেখে শুনে খাবো, যে ভিতরে কিছু ভেজাল আছে কিনা। যাই রে মিঠাই, সাবধানে থাকিস বোন। এই শোন, ওই তরল কিছু খাবি, বুঝেছিস? চলি রে। মন্ডা বুড়ি, এবারে দেখো ওস্তাদের মার কেমন শেষ রাতে হয়। প্রতিযোগিতার দিনে টের পাবি। আর কিছুক্ষণ বাদেই প্রতিযোগিতা শুরু হবে। মিঠাইয়ের দাঁত ভেঙে দিয়েছি, এখন আমি নিশ্চিন্ত। আমার মাথাতেই উঠবে দন্তশ্রী উপাধি আর 1000 স্বর্ণ মুদ্রা। ভাবতেই কিরকম লাগছে। আসবো রে দিদি। কি রে বোন, তুই হঠাৎ কি মনে করে? আজ তো প্রতিযোগিতা। ও, তোর মঙ্গল কামনায় আমি পায়েস করে এনেছি রে। তুই খেলে আমি খুব খুশি হই। খাবি দিদি? আমি কি পাগল যে তোর আনা পায়েস খাবো? তুইও আমার দাঁত ভাঙার চেষ্টা করছিস, সেটা কি আমি জানি না? দিদি রে, এত কষ্ট করে তোর জন্য পায়েস নিয়ে এলাম, তুই খাবি না? ওসব নকশা রাখ, যা ভাগ এখান থেকে, যা। দিদি, তুই আমাকে সন্দেহ করছিস? ঠিক আছে, আমি তাহলে চলেই যাচ্ছি। মিঠাইটা গেছে, এবার আমি একবার ভালো করে দাঁত মেজে নিয়ে প্রতিযোগিতায় যাব। একই, হ্যাঁ? ওরে ওরে, আমার একই হলো রে। ওরে আমার একই হলো রে। নাও দেখাও দেখি মন্ডা বুড়ি তোমার দাঁত।
ছি 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 ছি, এত নোংরা দাঁত, তুমি বাদ। নাও মিঠাই, তোমার দাঁত দেখাও। আমার তো তাও দাঁত আছে, ওর তো দাঁতই নেই। কি তোর দাঁত ঠিক হলো কি করে? আমার দাঁতে কিচ্ছু হয়নি। সেদিন তো আমার ভেজানো ছোলাগুলোতে কিছু করেনি তো, একবার নাড়িয়ে দেখি তো। ওরে বাবা, ছোলা এরকম কড়কড় শব্দ করে কেন? দেখি দেখি, ভালো করে দেখি তো। এই তো লোহার ছোট ছোট বল, এইগুলো ভেজানো ছোলার সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক আছে দিদি, এবার দেখ আমি কি করি। ওরে বাবা রে, মরে গেলাম, মরে গেলাম, ও বাবা রে। তার মানে তুই আমাকে বোকা বানিয়েছিস, আমার দাঁতের মাজন তুই বদলেছিস। আমার কি হয়ে গেল? এইবারে ঠিক বুঝেছিস। শোনো সবাই, মিঠাইয়ের দাঁতই সব থেকে সুন্দর, তাই ওই বিজয়ী। হুররে! হায় হায়, আমার কি হলো? আমার ছাগলটাকে যে কে নিয়ে গেল? আরে এখানে বসে হা হুতাশ করে আর কি হবে? যাও যাও, ছাগলটাকে খুঁজতে যাও। সব জায়গায় খুঁজেছি গো, কোথাও পেলাম না। ভাই, আমার গরুটাকে কি দেখেছো? সে কি, তোমার গরুও হারিয়েছে? হ্যাঁ, কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না, কি যে করি। হলো কি? এ তো তাজ্জব ব্যাপার। এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, গুনিন মন্ডাকে যেতে দাও, রাস্তা ছাড়ো। গুনিন? মন্ডা বুড়ি গুনিন? এটাও জানো না, মন্ডা বুড়ি কি আর এখন সে মানুষ নাকি? সবার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দেওয়া ওর বাঁ হাতের খেলা। দেশ বিদেশ থেকে লোকে আসে তো মন্ডা গুনিনের কাছে। বলো কি? আরে এই তো সেদিনের কথা, আমেরিকার এক সাহেব তার বউকে হারিয়ে ফেলেছিলেন। সবাই ফেল, কেউ খুঁজে পায়নি। তারপরে ডাক পড়লো মন্ডা গুনিনের। তারপর মন্ডা বলল, আমি এই গ্রাম ছেড়ে আমেরিকা যেতে পারবো না। ও, তাহলে মন্ডা বুড়ি করলোটা কি? ওখানেই তো ব্যাপার, সাহেবের কান্নায় গলে গিয়ে মন্ডা বুড়ি এইখান থেকেই সাহেবের বউকে খুঁজে দিল। আরে বাস, এইখানে বসে আমেরিকায় সাহেবের বউকে খুঁজে দিল। মন্ডা দিদি, তোমার যদি এতই ক্ষমতা, আমার ছাগলখানাকে খুঁজে দাও না কেন? ছাড়ো, মন্ডার যত গুলগাপ্পা। চলো আমরাই। আমি হলাম গুনিন মন্ডা, শুধু দেখবো আর বলে দেব কার কি কোথায় হারিয়েছে। তবে ফেলো করি আর দেখো খেল, মানে আগে পয়সা দেবে, তারপর খবর পাবে। দেবো, তুমি যা বলবে তাই দেব। আমার ছাগলটাকে খুঁজে দাও দি। এই তো বেরিয়ে গেছে। তবে ওই দেখো, আরে বাপু, খোঁজার পয়সাটা তো ছাড় আগে। ও, এই নাও, এবার তো বলো। আরে বাস, কি ক্ষমতা! এবার বিশ্বাস হলো তো? মন্ডা বুড়ি, আমার বাছুরটা তো মাঠ পেরিয়ে জঙ্গলের ধারে কচি কচি ঘাস খাচ্ছে, বাঘের পেটে গেল বলে। বাপরে! অনেক হলো, চলো এবার
এই এক জায়গায় থাকলে চলবে আমার? বলো বলো সবাই, জয় গুনিন মন্ডা, জয় মন্ডা গুনিনের জয়, জয় মন্ডা গুনিনের জয়। একে একে এসো, নগদ ফেলো আর কার কি হারিয়েছে বলো। আর বাকিটা আমি গুনে গুনে বের করে দিচ্ছি। মন্ডা, সবার আগে আমার পানের কৌটোটা খুঁজে দাও দেখি। পানের কৌটো? আরে হ্যাঁ তো, সকালে উঠে থেকে আমার পানের কৌটোখানা, আমার সাধের পানের কৌটোখানা কিছুতেই খুঁজে পাচ্ছি না। দেখি। ওহো, ও মন্ডা, কই বেরোলো নাকি কিছু? যে নিয়েছে সে সহজে দেবে না এটা। আরে কার কাছে আছে সেটা বলেই দেখো না। তারপর সোজা আঙ্গুলে যদি পানের কৌটো বের না হয় তো আঙ্গুল বেঁকা করবো। বেশ, তবে আসুন আমার সঙ্গে। দিদি গুনিন বলে সবাইকে ভাঁওতা দিলেও আমাকে পারবে না, ওকে হাতে নাতে ধরতে হবে। কিরে মিঠাই, কাকে হাতে নাতে ধরার কথা বলছিস তুই? হ্যাঁ, হাতে নাতে তো এবার আমরা তোমায় ধরবো মিঠাই। এ আবার কেমন কথা? বুঝবে, সব বুঝবে। আগে আমার পানের কৌটোখানা দাও দেখি। সেটা আমি কোথা থেকে পাবো? আচ্ছা আচ্ছা, এই দেখো তো, দেখো তো একবার ওর খাটের নিচেটা দেখো, দেখো। আরে এটা এখানে কি করে এলো? সেটা তুমি ওই মহারাজের সামনে গেলেই বুঝতে পারবে। ছি 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 মিঠাই, শেষে কিনা তুই চুরি করা ধরলি? হ্যাঁ, এই চলো চলো সব রাজার কাছে। আগে সবই তো শুনলেন মহারাজ। শুনলাম বই কি, এই কিন্তু বিশ্বাস করা কষ্টকর। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি রাজা মশাই, বিশ্বাসই করতে পারিনি। এটা ঠিক যে মিঠাই আমার বজ্জাত বোন, কিন্তু মিঠাই চোর। হায় 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 হায়, দিদি মনে হচ্ছে বেশি দরদ দেখাচ্ছে। এটা ওরই কোনো চাল হতে পারে। কেঁদো না মন্ডা বুড়ি, কেঁদো না বাবা, আমার রাজসভায় দামি কার্পেট ভিজে যাবে তো, কেঁদো না তুমি। আপনি যখন বলছেন তখন আর কাঁদবো না রাজা মশাই। দিন দিন, ওকে শাস্তি দিন। আমি আমার কষ্ট মনের মধ্যে চেপে রাখবো। কারো কান্না দেখলে না আমার খুব খিদে পায়। আমি চললাম খেতে। ও হ্যাঁ, মিঠাইকে কি শাস্তি দেওয়া যায় সেটা কাল সকালে জানাবো। হ্যাঁ, ততক্ষণ মিঠাইকে নজরবন্দি করে রাখা হবে। এই সে পাই, এই দেখো যেন না পালায়। আজকে সাজা পাবে না। সব বুঝেছি, মজা তো এইবার হবে। গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজলাম, তবু তো পেলাম না। চিন্তা কি মহারাজ, যা হারিয়েছে তা দিদি আপনাকে খুঁজে দেবে। ঠিক বলেছো মিঠাই বুড়ি, ঠিক বলেছো। এই কে আছিস? মন্ডাকে ডেকে আন। মহারাজ,
আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আরে বাবা, আরে সকাল থেকে আমার শিলমোহরখানা কিছুতেই খুঁজে পাচ্ছি না। ঝটপট খুঁজে দাও তো দেখি। আপনার শিলমোহর? হ্যাঁ, এই গণনা করে চটজলদি দেখো দেখি এই জিনিসটা আছে কোথায়। এটা খুঁজে দেওয়া তো দিদির বাঁ হাতের কাজ, তাই না রে দিদি? এইবার আমি গেলাম। তুমি তো ঘেমে নে একসা হয়ে যাচ্ছ দেখছি। এই কতক্ষণ লাগবে আর? না মানে এই তো মানে এই তোটা তো অনেকক্ষণ ধরেই চলছে, শেষ কখন হবে? রাজা মশাই, বলছিলাম কি আমি একটু চেষ্টা করে দেখি। তুমি দেখবে? এই তুমিও কি গণনা করতে পারো নাকি? ওই একটু একটু জানি। এসব হচ্ছেটা কি? মহারাজ, গণনা বলছে যে আপনার শিলমোহর দিদির জলের কলসির ভিতর হাবুডুবু খাচ্ছে। তাই নাকি? এই এই কে আছিস? এই এক্ষুনি মন্ডাবুড়ির ঘরে তল্লাশি নে। ওরে বাবা, এই মিঠাই যে আমাকেই ফাঁসাচ্ছে। এই তো শিলমোহর। তার মানে হাত গোনা ছেড়ে দিয়ে মন্ডাবুড়ি এবারে হাত সাফাই ধরেছ? না না মহারাজ, এইসব মিঠাইয়ের কারসাজি। ওই গিয়ে কলসির মধ্যে শিলমোহর ঢুকিয়ে এসেছে। কিন্তু তা কি করে হয়? তা কি করে হয়? এই মিঠাইকে তো আমি নজরবন্দি করে রেখেছিলাম। আমি নই মহারাজ, দিদির ওই চেলা, যে সবার বাড়ি থেকে জিনিস তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখতো, আর দিদি তারপর তার হদিশ দিত। সেই তো এই কাণ্ডগুলো ঘটিয়েছে মহারাজ। বলো কি? ওই চেলাই যে কাজটা করে জানলে কি করে? এই তুমি জানলে কি করে? ঠিকই, এ তো ছিঁচকে চোর চানু। যখনই ওকে চিনতে পেরেছি তখনই আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। বাবা, কিন্তু ওকে তুমি কাজে লাগালে কি করে? পয়সার জন্য ও যদি দিদিকে সাহায্য করতে পারে তাহলে আমাকে কেন করবে না? দিদি ওকে ভুল পথে চালনা করেছে, তাতে তো ওর কোনো দোষ নেই। এটা জানলে আপনি ওকে মাফ করে দেবেন। এটা বলাতে ও এই কাজটা করতে রাজি হয়ে গেল। ওরে মিঠাই, তোর মনে মনে তবে এই ছিল। এবার আমার মনে কি আছে সেটা শোনো। এই কে আছিস? এই সাজা মন্ডাকে। যেমন কর্ম তেমন ফল। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.